আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যে বা আমার ভাই বেরাদারের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। আপনারা সবাই প্লিজ যারা বিদেশ আসবেন ভাবতেছেন, যারা বিদেশে বা আসতেছেন, বাংলাদেশে অনেক মানুষ আছে, আমি আমার ছোট ভাইয়ের কথা বলি, সবার কথাই আমি বলি। যারা বিদেশে আসতে ভাবতেছেন, দেশে থেকে ছোট করে বিজনেস শুরু করেন, বেকার না ঘুরে। বিদেশে আসা থেকে দূরে থাকেন। বিদেশে একেবারে ভাই কী বলবো, যারা আসে তারা বলতে পারে বিদেশ কেউ বসে খায় না, সবাই কাজ করে খায়। হাজারো মানুষ এরকম মাসকে মাস কাজ করে, স্যালারি পায় না। অনেকে স্যালারি পায় মাসে 20-30 হাজার টাকা, বাঁচে দেশে পাঠায়। আপনি বাংলাদেশে যদি একটা একটা সাপোজ আমি একটা কথা বলি, নতুন একটা অটো রিক্সা কিনে আপনি চালাইলেও দৈনিক 1500 টাকা কামাইতে পারবেন, মাসে 45,000 টাকা। আপনি হিসাব করে দেশে চলতে পারলে আপনি দেশে কোটিপতি হতে পারবেন, দেশে বিदेशेর टाका देशे कमाते पारबेन। अच्छा रंजीत भाई, आप बताइए, बहरीन में ये बाहर आप लोग आता है, बाहर आने से मुल्क काम करना अच्छा है क्या? नहीं बाहर आके बस पैसा कमाएगा तो अच्छे? भाई मुल्क में काम करो, इधर मत आओ। मुल्क में छोटा काम है तो छोटा काम करो, इधर आए तो बिल्कुल माफी फायदा। দেশে যদি কাজ করেন ছোট থেকে শুরু করেন, আপনি একটা উদ্যোক্তা হন, দেশে উদ্যোক্তা হলে আপনি অনেক টাকা কামাতে পারবেন। কিন্তু আপনার নিজের লক্ষ্য থাকতে হবে, আমি সফল হব এমন লক্ষ্য রেখে যে কোনো বিজনেস শুরু করেন, একদম ছোট থেকে শুরু করেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। কারণ বাংলাদেশে অনেকে लोग क्या बैठे बाबा मामा के साथ ऐसा करो, छोटा काम है तो छोटा काम बस। বলতেছে আপনি দেশে থাকেন, মা বাবার সাথে থাকেন, মা বাবাকে দেখেন, ছোট কাম থেকে শুরু করেন। একদম ছোট থেকে মানুষ কিন্তু বড় হয়। আপনার বড় থেকে অনেকে জিরো হয়ে যায়, কিন্তু হঠাৎ করে আপনি দৌড়ে বড় হইতে পারবেন না। বিজনেস করেন, ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করেন। নিজের থেকে মানে নিজে একটা উদ্যোক্তা হওয়ার, নিজে একটা মানে কি বলবো, মানে আপনি নিজের থেকে নিজে সবসময় কনফিডেন্স রাখতে হবে যে আমি এই কাজটা করে আমি সফল হব, সফল হয়ে দেখাবো। আমার সাথে সাথে আরও 2-4টা লোক, আমার ভাই বেরাদার সবাইকে আমি উৎসাহিত করব যায় তারাও আমার মতো বিজনেসে নামে। আমি চাই বাংলাদেশে যারা আছে সবাই বাংলাদেশে থেকেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ইনশাল্লাহ আমি বিদেশে আছি, আমারও টার্গেট আমিও বিদেশ ছেড়ে দেব। কারণ বিদেশের জিন্দিগি কোনো জিন্দিগি না। আজকে আমি মরে গেলে আমার ফ্যামিলির কথা বলি, আমার ফ্যামিলিও আমার কথা 1 সপ্তাহ মনে রাখবে না। কারণ কেন, আমি দূরে থাকতে থাকতে তাদের আমার প্রতি একটা মায়া মহব্বত এগুলা চলে যায়। কারণ ওই মায়াটা থাকে না। ওই আমি মারা গেলেও মনে করবে কি যে আমি তো দেশে আছি, বা বিদেশে যেরকম থাকতাম আমার কথা সবার দিনে মনে পড়তো না, বা 2 দিন পরে মনে পড়ে, বা মাসে একবার মনে পড়ে। কিন্তু আপনি বিদেশ চলে আসলে যে এই জিনিসটা, মানে দেশে থাকা অবস্থায় যে মানুষ মারা যায়, মানুষের লাগে অনেকে আফসোস করে, অনেক কষ্ট ভোগ করে, সবার একটা মায়া মহব্বত থাকে। বিদেশ আসলে মায়া মহব্বতটা আপনি আপনার পরিবার থেকে আপনি হারাবেন। আমি আজকে মরে গেলে আমার ফ্যামিলি কিন্তু আমার কথা স্মরণ করবে না, এমন কষ্ট হবে না, মনে করবে কি ও বিদেশ তো আছে, বিদেশে। কারণ দূরে থাকতে থাকতে একটা মায়া চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও 10টা লোক দেখে। আমি সিরিয়াসলি বলতেছি, সবাই একটু সিরিয়াসলি একটু নেবেন। ছোট থেকে শুরু করেন ভাই, দেশে বিজনেস করেন। কাজকে ছোটোভাবে মনে করবেন না। কাজ বিজনেস এটা অন্যের কাজ করার চাইতে নিজে 1000 টাকা দিয়ে বিজনেস শুরু করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও বেশি বড় করবো না।